গুড মর্নিং মাই এসএন কাপল ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার জীবনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার বিবাহিত জীবনের 8 বছরের পথ চলা, তোমাদের সকলের সাথে শেয়ার করব কিছু সুন্দর মুহূর্ত। তোমরা সবাই সাক্ষী থাকবে আজকের দিনটার। সকাল সকাল ঠাকুর প্রণাম সেরে নিলাম, এবার সূর্যি মামাকে প্রণাম করার পালা। ছাদটা আজকে বেশ ভালো লাগছে, কেন বলো তো? স্নান সেরে উঠেই ছাদে আসতে পেরেছি। এরকম ছুটি তো আর শান্তশিষ্টভাবে পাই না। আজকে ব্যস্ততার মাঝখানেও রয়েছে বেশ ছুটির আমেজ, কারণ আজকে কাজ করলেই 2 দিন ছুটি। সকাল সকাল রান্না করছি, কারণ নিয়ে যেতে হবে কোম্পানিতে কিছু খাবার। আমার যে বন্ধু বান্ধবীরা রয়েছেন, কোম্পানিতে যিনি মালিক রয়েছেন, তাদের সকলকে আজকে একটু খাওয়াবো। সেই রকমভাবেই আর কি রান্নাবান্নার তোড়জোড় শুরু করেছি। চলো দেখে নাও। গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আমার আজকের দিনটা তোমাদের সাথে এই এখন থেকে শেয়ার করছি না, বেশ অনেকক্ষণ থেকেই শেয়ার করছি, বাট এখন এলাম ওপেন ক্যামেরায়। তো আজকে সারাটা দিন বেশ অনেক সারপ্রাইজের মধ্যে দিয়ে কাটাতে চাই, নিজের জন্য না, যার সঙ্গে আমার জীবনের এই দিনটায় সূত্রপাত হয়েছিল একটা নতুন সম্পর্কে, তার সাথে অনেক রকম সেলিব্রেশন করে কাটাতে চাই। এখনো অবধি সে জানে না, হ্যাঁ এটা জানে যে আজকে আমাদের বিবাহবার্ষিকী, উইশও করেছে, বাট এটা জানে না যে আমি কিছু সারপ্রাইজ প্ল্যান করেছি। সেটা কি সেটা দেখতে হলে তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে হবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভালো লাগলে অবশ্যই। তো চলো, দিনের শুরুতে যা সকল কাজকর্ম আমি শুরু করেছি তোমাদের সাথে সেগুলো শেয়ার না করলে চলে। আজকের মোটামুটি সকালের প্রিপারেশন কি তোমরা নিজের চোখেই দেখে নাও। ধোকাটাকে প্লেটে দিয়েছি, এবার এগুলোকে সাইজ মতো কাটতে হবে। তো এইখানে এগুলো সেট হয়ে গেছে, এবার কাটাকুটি করে নিয়ে মশলা কষাবো। দাঁতে ব্রাশ নিয়ে এখন দাঁত মাজবি, এখন এলো কি আছে? কেমন করছি? এটা কি আছে? দেখো, আমি কিন্তু আরো দামি দামি গিফট দিইনি। ওই দামিও না, লসে রান করবে বলে দিলাম। দেখ কাকে সারপ্রাইজ দেবো ভাবলাম, দিয়ে দিল। কি আশ্চর্য! কি আছে এটা বলেছে দাম কি গো? দাঁড়া, প্লাস্টিকটা না, প্লাস্টিকটা আজব অ্যানিভার্সারি, দাঁতে ব্রাশ নিয়ে। কি রে, স্ট্রবেরি গাছ? আবার অনলাইন গাছ কিনেছো? এটা যে হবে তার কি গ্যারান্টি আছে কোনো? কি দেশে মাটিতে হয়? কোনো মানে আছে? আমি তাই ভাবছি এরকম রোল করে কি দেওয়া আছে রে ভাই। এরকম করে তো ছোট্ট রোলের মধ্যে ছেলেদের জামা আসে। এই তো টপ লাগবে, টপ করে ওটাকে আমি কাকুকে বললাম মনসার তলায় গাছ বসানোর জন্য, তাহলে তো আরেকটা টপ কিনে আনতে হয়। এইটা স্ট্রবেরি গাছ? হ্যাঁ হবে বাড়িতে না? তোমার এরকম হঠাৎ করে এমন ইচ্ছে হলো কেন যে আমি স্ট্রবেরি গাছ চাষ করবো? তুমি খাও স্ট্রবেরি। আপাতত আমি এটা কোথায় রাখবো? আমার কাছে তো কোনো টবই নেই। অ্যানিভার্সারি সেলিব্রেশন, অ্যানিভার্সারি স্পেশাল গিফট হচ্ছে স্ট্রবেরি গাছ। ঠিক আছে, সকালটা শুরু হলো এইটা দিয়ে। চলো, ভালো জিনিস, সবুজ জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আমি মানে ভাবছি যে ওটা কি, আপসেট নই, তবে গাছটা বসানোর জায়গা নেই। টাকা দিয়ে কিনেছে তো, এখন টব এইসব কিছু প্রিপারেশন না থাকলে গাছটা যদি নষ্ট হয়ে যায়, যা আগে আমি আর কি করতে পারি, আমি এখানটা রাখি। আজকে বেরিয়ে টব কিনে আনবো। এর আগেও অনলাইনে গাছ কিনেছিল জানো তো, সেই গাছ কাছেনি, তার জন্য আমি বলেছিলাম যে তাহলে ওই নার্সারি থেকে গিয়ে কেনা হবে। কে কার কথা শুনি। চলো, তোমরা দেখতেই পেলে আমি যাকে সারপ্রাইজ দিতে চাই সে সারপ্রাইজ নিজেই আমায় দিতে। লোকাল বাত। এই হচ্ছে ব্যাক ক্যামেরা স্ট্রবেরি গাছ, দেখতেই পাচ্ছ
জানি না এই গাছ তোমাদের সাথে আমি কতদিন শেয়ার করতে পারবো, কারণ ভালো থাকলেই ভালো। আমি আজকে একটা টব কিনে এনে তারপর এটাকে বসাতে হবে। তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেছে, আমি বেশ অনেকক্ষণ অফ ক্যামেরায় ছিলাম, কারণ সমস্ত লুচি কটা বেলে আমি তুললাম। একটু নরম ময়দা মেখে ফেলেছিলাম, সেই কারণে বেলতে অসুবিধা হচ্ছে, আর আমি কোনোভাবে আর ক্যামেরা অন করতে যাইনি। সময় যেহেতু হাতে কম, আমাকে বেরোতে হবে, তাই কাজটা খুব তাড়াতাড়ি শেষ করেছি। বাকি রয়েছে এখন ধোকার প্রিপারেশনটা, যেটার জন্য আমি আলু অলরেডি ভেজে রেখে দিয়েছি। এবার শুধু মশলা কষিয়ে টপাটপ দিয়ে দেবো আর হয়ে যাবে। তো তোমাদেরকে ফুলকো ফুলকো লুচির লুকটা দেখাতে পারবো, খাওয়াতে তো পারবো না, তো চলো শেয়ার করি। এই দেখো ফুলকো ফুলকো লুচি এক কামড়ি ভর্তি করে রেখেছি, আর এদিকে তো ধোকা ভাজা করে রেখে দিলাম। তো এই লুচিটা দেখে কেমন লাগছে বলো? আমি তো খেয়ে দেখলাম, একটু নরমই হয়েছে, শক্ত শক্ত মনে হচ্ছে না আমার। এবার পরে কি হবে আমি সেটা জানি না। বিবাহবার্ষিকী সকালে রান্না বান্না খাওয়া দাওয়া করে আমি একদম রেডি, এবার বেরোবো আমার কোম্পানির উদ্দেশ্যে। তার আগে তোমাদের সাথে ধোকার লুকটা একটু শেয়ার করব, কারণ আমি একদম ভুলে গেছি কাজের চাপে। এত খিদে পেয়েছে, আমি মাকে নিচে দিয়ে এসেই আগে খেতে আরম্ভ করে দিয়েছি। না, ওদিকের সাথে প্যাকও করে রেখে দিয়েছি, দেখতে পারো। সবটা তুলে আমাদের দুপুরবেলার মতো রেখে, মানে আমার আর আমার হাজব্যান্ডের রেখে তারপরে আমি নিচে দিয়ে এসেছি সবটা। এবার কাকিমাদের দেবে, কাকিমা অর্থাৎ আমাদের বাড়িতে যিনি কাজ করেন, আমি ওনার কথা বললাম। ওনাদেরকেও প্যাকেট করে পুরো 10টা লুচি আর তরি তরকারি যা আমি করেছিলাম, মাকে বললাম তুমি ভাগ করে দিও, এবার তোমাদের বুঝে দুপুরবেলা রেখো, দুপুরবেলা রাত্রেবেলা। কারণ মা বলছে আজকে মায়েরা বাইরে, মানে রাত্রেবেলা বাইরে খাবে না, কারণ রবিবার দিনকেও বাইরে খাওয়া দাওয়া হয়, শনিবার দিনকে ওরা একটু তরকা টরকা খায়, বলছে শরীর খারাপ করবে মনীষা, তোমরা যা খাবে খাও, তুমি তো খাও না, স্পেশালি আমি তো খাই না, তো সেই ক্ষেত্র থেকে তুমি যা খাবে খাও, ও যদি খায় খাও, কিন্তু আমরা খাবো না আজকে। তো সেই হিসেব করেই আমি আজকে ধোকার তরকারিটা করেছি। তো আমাদের শুধু দুপুরবেলায় আর ওনাদের দুপুরের রাত্রি, এটা মিলিয়ে আমি করেছি। তো চলো তোমাদের ধোকার লুকটা আমাকে টিফিন বক্স খুলে শেয়ার করতে হবে। কি করব, সবটা তো নিচে দিয়ে চলে এসেছি, আর কিছু করার নেই। দেখে নাও তাহলে। এই যে এর মধ্যে লুচি রেখেছি, আর এর মধ্যে আছে তরকারি। এই হচ্ছে ধোকার ফাইনাল লুক। এতে আমি আলু কম আর ধোকা বেশি দিয়েছি, কারণ বক্স যেহেতু আমার কাছে কন্টেনার ছোট, সেই ক্ষেত্রে আমার নিয়ে যাওয়ার অসুবিধা হবে, হেঁটে হেঁটে যাবো এখন, তাই জন্য আমি এতে করেই নিয়েছি। ওখানে 4 জন মোট আছে, হয়ে যাবে তাদের। সিম্পল একটা জামা পরেছি, যে জামাটা পরে এখন আমি কোম্পানিতে যাব। জানিও কেমন লাগছে, কারণ আমি আমার অর্নামেন্টসগুলো ছাড়া আর কিছুই পরিনি। আমি খুব একটা সকালবেলা সাজি না, সেই কারণে। তো দেখো আমার বিবাহবার্ষিকীর সকালবেলার লুক। এখন তোমাদের দাদা ভাইয়ের দোকানে বসে আছি, কোম্পানিতে সবে কাজ শেষ করে এলাম, আর ও আমার ওই বাকি যে কাজগুলো নিয়ে আসার কথা সেগুলো আনতে গেছে। আজকে দিনটা খুব হেক্টিক যাচ্ছে, বাড়ি গিয়ে যেন মনে হচ্ছে শুতে পারলে বাঁচি, কিন্তু না, অনেক প্ল্যান আছে, সেগুলো তো করতেই হবে ফুলফিল। তো চলো দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে। আশা করছি বিকেল থেকে তোমাদেরকে এনজয়মেন্ট দিতে পারবো। এখন বাড়ি গিয়ে প্রচুর কাজ, সেগুলো আর ক্যামেরাবন্দি নাই বা করলাম। তো আমরা এটা ফাইনাল করছি। SANTIP খাবারের জন্য ওয়েট করছি অধীর আগ্রহে, তারপর বাড়ি গিয়ে তোমার জন্য সারপ্রাইজ আছে। খরচা করেছে। হেই মাই ইউটিউব ফ্যামিলি, SM কাপল লাইফস্টাইল ব্লগে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি মনীষা। আমার জীবনের একটা স্পেশাল দিন
তোমাদের সকলের সাথে সেলিব্রেট করব বলে এখন ক্যামেরার হাতে তোমাদের সামনে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর আমার জীবনে স্পেশাল দিন, অর্থাৎ তোমরা এতক্ষণে টাইটেল থাম্বনেল দেখে সবটাই বুঝতে পেরে গেছো। এই স্পেশাল দিনটার জন্য বছরে একটা বার তো আমরা সকলেই অপেক্ষা করে থাকি যারা গৃহবধূ। আমার জীবনে এই 8 বছরে প্রথমবার হয়তো এত বড় করে আমি সেলিব্রেশন করছি। আমার কাছে এটা পার্সোনালি অনেক বড় কিছু, কারণ আমি এর আগে এমনটা কখনো করিনি। খরচার জন্য নয়, আমি কোনোদিন করার সাহস পাইনি। প্রথমত আমাদের আলাদা রুম ছিল না, দ্বিতীয়ত একটা ঘরের মধ্যে কেমন লাগতো, মা বাবা কতটা পছন্দ করবে করবে না, এই সব নানান কিছু ভেবে অনেক বছর করা তো হয়ইনি। ছোটখাটো সেলিব্রেশন প্রত্যেক বছরই হতো, মাঝে মধ্যে বন্ধু বান্ধবদেরও ডাকতাম, কিন্তু এই বছর একটু আলাদা। নিজেদের মতো করে, নিজেদের কাছে, নিজেদের সময় নিয়ে, নিজেদের জীবনের একটা সব থেকে গুরুত্বপূর্ণ দিন তোমাদের সাথে শেয়ার করছি, ক্যামেরাবন্দি করছি, স্মৃতি করে রাখছি, যাতে সারাটা জীবন আমরা এইভাবে তোমাদের পাশে থাকতে পারি আর তোমাদের সাথে বছর বছর এই দিনটা সেলিব্রেট করতে পারি। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, 8 ইয়ার পূর্ণ হলো, মানে 8 বছর পূর্ণ হলো আজকে। বেসিক্যালি একটু সেলিব্রেশনের জন্য আমি সমস্তটা চেষ্টা করেছি। সকাল থেকে একটা ব্লগ শুট করেছিলাম, বাট ভাবলাম না, ওটা থাক, ওটা পরেরটা দেখা যাবে পরে, আদৌ অ্যাড করবো কিনা জানি না। তবে এই মুহূর্তে যে অ্যারেঞ্জমেন্টটা করেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি, তারপর বাড়ির সকল মেম্বার্সদেরকে ডাকবো। আর আমার লুকটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। খুব অল্প সময়ের মধ্যে, অনেকটা এখন রাত হয়েছে, চেষ্টা করেছি তাড়াহুড়ো করে করার। জানোই তো যে সকাল থেকে নানান রকম কাজের ব্যস্ততায় একটু দেরি হয়ে গেল আমার। তো চলো তোমাদের সাথে অ্যারেঞ্জমেন্টটা শেয়ার করি, আর বেশি বকবক না করে তোমাদেরকেও শেয়ার করে দেখাই যে আমি কতটা খেটে খেটে কাজটা করেছি। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না, কেমন? অ্যানিভার্সারি স্পেশাল কেক দিয়ে শুরু করা যাক। এই যে, যেটা আমরা দুজনে মিলে পছন্দ করে পারচেজ করে এনেছি, এই যে গুছিয়ে একটু সাজানোর চেষ্টা করেছি ওই কোনো রকমে। আমাদের তো পর্দা নেই, তাই জন্য অ্যানিভার্সারির ওই এটা ওখানেই দিয়ে দিলাম। আর এই বেলুনগুলো, ওরে বাপরে, বেশ অনেকটা সময় লেগেছে আমার কারসাজি করতে। এখানে আমাদের কিছুই আটার মতো জিনিস নেই। তো বলো সবাই জানিয়ে যে কেমন লাগছে আমার এই ছোট্ট প্রচেষ্টা। এবার ওদের সকলকে ডাকছি, চলো। বিয়ে বাড়িতে ঢুকছি। হ্যাঁ, কেমন লাগছে? বাহ, খুব সুন্দর লাগছে। আমি যে উপর মধ্যে সাইডে করছি, আমি যে উপরে কাজ করছি অন্য। ভালো লাগছে? খুব সুন্দর। আরেকটাও ডেকোরেশন হয়েছে, সুন্দর ডেকোরেশন হয়েছে। তোমার কেমন লেগেছে? আরে কি খরচা করেছে দেখো। বিয়ে করবে আরেকবার? না। ই বাবা, মুখের উপর না বলে দিলু। আবার কি বলবে? তা বলবে হ্যাঁ হ্যাঁ বললে কি তুমি খুশি হবে? ওমা, আমারই করতে বলেছি তো। না না, ও তোমাকেই করতে বলেছে, তা তো হ্যাঁ। তোমারই তো হচ্ছে। আর কি? ওই আরেকবার করবে না? না। তাই করবে। করবে না বলছে। ইস, চলো এবার কেক কাটা যাক। হ্যাঁ, তাড়াতাড়ি। আমরা একা একাই এটা স্নোটা ওড়াবো। ওরা না, ওই 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 হবে। উড়িয়ে কেন ভাই, নিজের মাথাটা বাঁচিয়ে কেন? নিজের মাথাটা বাঁচিয়ে, হ্যাঁ সবসময় খাবারে পড়ছে, খাবারে পড়ছে। খাওয়া এইটা কেকে কিছু হয় না। না না, মা কি যে হচ্ছে। তাহলে এবার কেকটা কাটা যাক। এটা তোমার অ্যানিভার্সারি। বাহ, খুব সুন্দর আছে। খুলে দেখলে না? আচ্ছা, খুলে দেখতে হবে। হ্যাঁ, সারা বছর না, অ্যানিভার্সারি সারা বছর রান্না করে খাইয়ে সবাইকে, ভালো মন্দ, মন্দ না ভালো। সকালবেলা লিচু স্ট্রবেরি গাছ দিয়েছে, কাটা কেটে দিই। সকালবেলা স্ট্রবেরি গাছ দিয়েছে,
বিকেলবেলা খন্তি দিচ্ছে আমাকে। রান্নাঘরে স্ট্রবেরি গাছ রয়েছে, সকালবেলা দিয়েছে। বিবাহ আসেনি, জামা দিয়েছে, খুব সুন্দর হয়েছে। খুলে তো দেখলে না, পরে দেখবে বললাম তো দুটোই তোমার কাজের জিনিস। হ্যাঁ মনে হচ্ছে। ये तो हाफ पैंट है रे बाबा। হ্যাঁ ওটা হাফ প্যান্ট, খালি উল্টো পাল্টা। হ্যাঁ একটা আছে পিটি কালারের। ये একটা জেল ফেরত প্যান্ট, খালি উল্টো পাল্টা। আর একটা নীল কালারের জেল ফেরত প্যান্ট। ভালো খুন্তি রান্না করে খাওয়াবে, রবিবার করে আমাদের ভালো মন্দ খাওয়াবে। এই খুন্তি ভালো মন্দ খাওয়াবে। তুমি কি আমাকে শাসাচ্ছ এই ভালো মন্দ খাওয়াবে? না না, রিকোয়েস্ট, শাসিয়ে কিছু হয় না, জোর করে কিচ্ছু হয় না, জোর করে কিছু হয় না। তোমরা তো এটা শুনে জোর করে কিচ্ছু হয় না বলো। চলো আমি আমার জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি এবার নিচে। এবার নিচে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনের মতো টাটা। এবার চলে এসেছি রাত্রের খাবারের প্রিপারেশনের জন্য, কারণ এবার তো বাবাকে খেতে দিতে হবে, বেশ অনেকটা রাত হয়েছে। কিন্তু এটা আমার শ্বশুরমশাইয়ের টিফিনের খাওয়ার কথা, মোগলাইটা। বাবা রাত্রেবেলা ভাতই খেত, উনি ওটাতেই কমফোর্টেবল, পরপর শনি রবি আবার খাওয়া দাওয়া আছে সেই কারণে। তো যাই হোক, রাত হয়ে গেছিল বেশ, তো এটাই খেয়ে উনি শুয়ে পড়েছেন, আর আমার শাশুড়ি মাও তাই খেয়েছেন, মোগলাই। আর আমরা সাথে খেয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস। আমরা হাফ প্লেট করে ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর সাথে ছিল আমার একটা ড্রাই চিলি চিকেন, তোমাদের দাদা ভাইয়ের ছিল হচ্ছে চিকেন কষা। আর যার যেটা পছন্দ আজকের দিনে সে সেটাই খেয়েছে। তো বলো কিন্তু সবাই যে কেমন লাগলো প্রিপারেশন। থ্যাংক ইউ, হ্যাপি অ্যানিভার্সারি। সকাল থেকে বাবা আমি 115 বার শুনলাম হ্যাপি অ্যানিভার্সারি। কি বলছো? 115 বার আমি বলেছি আর কি ওকে, ওটাই ও বলছে। আমি ওর কানের সামনে ঘ্যান 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 করে গেছি, সেটাই বলছি। এই যে এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। আমার অ্যানিভার্সারি গিফট কিন্তু খন্তি নয়, ঠিক আছে? ওটা হচ্ছে কানে দিয়ে করো, এটা কানে দাও। হ্যাঁ এটা আমি আগে একটু আগে ওপেন করেছি, আমারটাও আগেই দিয়েছে, বাট আমি ওপেন করিনি ওকে দেখানোর জন্য। জিনিসটা যদি খারাপ আসতো তাও আমার ফেরত দেওয়ার কোনো অপশন নেই, কারণ 1 সপ্তাহ আগে ওগুলো এসেছে। আমি প্যাকেট খুলিনি কোনোভাবে, কারণ আমি জানি আমি প্যাকেট খোলা মাত্রই ও পড়ে নেবে এগুলো। এটা আমি খুব ভালো মতো জানি। খুলেছিল তো এইটা? হ্যাঁ এইটা খুলেছি, ওইটা খুলিনি। ও ওইটা আলাদা আবার। ওই জিনিসগুলো তো আমি ওকে দিয়েছি, গেঞ্জি প্যান্টটা। এটা ও গেঞ্জি প্যান্ট না এটা। হ্যাঁ এটাই খুলেছি, এটা খুলেছি আমি। এটা যদি না খুলতো তাহলে যদি খারাপ আসতো তাহলে রিটার্ন করতে পারতাম। জিনিস রিটার্ন করার অপশন ছিল না। এই গান শুনতে ভালোবাসি, আমার কথা বলতে সুবিধা হবে কাজ করতে করতে, ওই জন্য এটা দিয়েছে। কারণ এইগুলোর জন্য কানে ব্যথা হয় না, যেটুকু সময় কথা বলি এয়ারপোর্টে ব্যথা হয় না। এই যে এই জায়গাগুলো রয়েছে, আমি সবে বলছিলাম সেদিনকে, আর ও এটাই অর্ডার করে দিয়েছিল। থ্যাংক ইউ, ওয়েলকাম। এই বেকড রসগোল্লা আজকে আমাদের মেনু। হ্যাঁ আমাদের মেনুর মধ্যে ডেজার্টে বেকড রসগোল্লা, এটাকে টেস্ট করা হয়েছে। টুই টুই ভেজ রসগোল্লা, বেকড বেকড রসগোল্লা দিলে না কেন বাবাকে? না না ঠিক আছে, আমি খাবো না। কেন? এই গোলাপ জলের গন্ধ। কি বাবা থাকি, বাবা যদি আরো একটা খায় তাহলে না কত খাবো এই শেষ হবে না। তাহলে আমি দাঁড়া রাতে খাবারটা কি হয়ে গেল? হ্যাঁ এবার হচ্ছে আমাদের প্লেট রেডি করার পালা। এটা হচ্ছে ফ্রাইড রাইস, তোমাদের আগেই বলেছি আমরা আমাদের জন্য এনেছি ভেজ ফ্রাইড রাইস। ওর রয়েছে চিকেন কষা, আমার রয়েছে ড্রাই চিলি চিকেন। এবার ড্রাই চিলি চিকেনে যেহেতু গ্রেভি নেই, আর একান্তভাবেই যখন বসানো আছে সামনে চিকেনের বাটিটা, তখন ওর থেকে 2 চামচ নিতে ক্ষতি কোথায়। সেই কারণেই আমি ফ্রাইড রাইসটা নিয়ে নেওয়ার পর 2 চামচ ওর থেকে চিকেনের গ্রেভিও নিয়ে নিয়েছিলাম। চিকেন খেতে ইচ্ছা করলেও খাইনি, কারণ আমার না ভালো লাগে না। খেতে ইচ্ছা করছে এই কারণে, কারণ এদের দোকানের চিকেনের গ্রেভিটা জাস্ট ইয়াম হয়। আগের দিনকে তোমাদের দাদাভাই খেয়েছে,
আমি রাত্রেবেলা চিকেন খুব একটা খাই না, তবে এই যে ড্রাই চিলি চিকেনটা ওপাশে নিয়েছি না, ওটা খুব সম্ভবত মাংসকে মাইন্স করে কুচিয়ে আর বল মতো একটা ক্রিয়েট করা হয়, তার জন্য ওটা খেতে খুব একটা অসুবিধা হয় না। আর এই হলো বেকড রসগোল্লা। আমি যেটা এনেছিলাম বললাম না তোমাদেরকে সকালবেলা, এই সকালবেলা এনেছি আমি, কিন্তু তোমাদেরকে আমি বিকেলে বলেছি যে এটা আমি সবাইকে ট্রিট দিয়েছি আমার তরফ থেকে, কিন্তু এটা খুব একটা ভালো ছিল না। যাই হোক, পয়সা আসুলওয়ালা নেই হ্যাঁ। এখানে আমি আমার ব্লগটা শেষ করব। আমাদের সেলিব্রেশনের কিছু ক্লিপ তোমাদেরকে আরও শেয়ার করলাম, সাথে আমাদের কিছু স্পেশাল মোমেন্ট, যেভাবে আমরা জ্বালিয়েছি এটা দেখেই ভয় লাগার মতো না। আসলে এই স্পার্কলগুলো কিন্তু ড্যামেজ আমার যতদূর মনে হয়, সেই কারণেই। তো আমাদের এই ছোট্টখাট্ট সেলিব্রেশন, নিজেদের মধ্যে করা সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো? আর উইশ করতে ভুলো না কিন্তু হ্যাপি